ভোট ঘোষণার পরও বাঘাযতীন এলাকায় গুলি করে খুন করা হয় এক যুবককে। মৃত এবং অভিযুক্ত দুজনেই শাসক দলের কর্মী বলে অভিযোগ। সিন্ডিকেট নিয়ে বিবাদের জেরে এই খুন বলে দাবি স্থানীয়দের। যাদবপুর এলাকায় এই সিন্ডিকেট রাজ এবং আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে যে অভিযোগ সেটা দীর্ঘদিনের। ভোটের লাইনে দাঁড়ানোর আগে কি ভাবছে এলাকার মানুষ, চলুন জেনে নেওয়া যাক। আপনি একটা বাড়ির পাঁচিল তুলতে যান, সেখানে তাদের কাছ থেকে মাল নিতে হবে। মাল যদি আপনি নিজে দেন তার জন্য তাকে এক্সট্রা দিতে হবে। আপনি মাল নিচ্ছেন, আমি তো ভুক্তভোগী বটেই, এবং আমার মতো এরম অনেকেই ভুক্তভোগী। বাড়ির কাজ আমি কিছুদিন আগে বাড়ি রেনোভেট করালাম, এসে বলছে যে না কাকু এটা করা যাবে না, আমাদের থেকে মাল নিতে হবে। বললাম কে আছে, নিয়ে এসো, পাঠাও। কারা করছে এই ব্যবসা? বুঝতেই পাচ্ছেন এই ব্যবসাটা মূলত শাসক দল যারা আছে তাদের ইনস্টিগেশন সেটাতেই হচ্ছে, এবং তারা আলটিমেটলি দেখতে পাবেন। আপনি যদি ভোটের দিন আসেন, সেই অংশ যারা এসে সাধারণ মানুষের উপর হুজ্জুতি করছে, ভোটের সময় লোকের উপরে হামলা এবং ভোট লুট করা, যেটা আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখছি, তাদের দ্বারাই হয়। কাজেই এর লালিত হচ্ছে আর কি সরকারি দলের দ্বারা। যাদবপুর কেন, আমরা সারা কলকাতা বা সারা ওয়েস্ট বেঙ্গলও যদি ঘুরে দেখি, আইন শৃঙ্খলা এখানে বলতে গেলে গুহায় ঢুকে যাওয়ার মতন। এই কিছুদিন আগের ঘটনা রবীন্দ্রপল্লীতে আপনারা হয়তো সাক্ষী আছেন, জিৎ টাইটেলটা মনে পড়ছে না, যেটা হলো আর কি ওপেন মার্ডার, যেটা মনে হলো শুট আউট অ্যাট ওয়াডালা দেখছি আমরা একবার নতুন করে। ছাদে উঠে যে মোস্ট ওয়ান্টেড পাটুলি থানায়, সে কীভাবে ছাদে উঠে মদ্যপান করছে, তারপরে ওপেন গুলি চালানো হচ্ছে, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে আইন শৃঙ্খলা কোথায় আছে। আর যদি গোলপার্ক ঘুরে দেখেন, ওপেন বোমাবাজি হচ্ছে ওখানে। সোনা পাপ্পু তো খুবই ফেমাস, তার 4 তলা বাড়ি, একদম ঝকঝকে সাদা বাড়ি। তো এত কিছুর পরে মানুষ বোকা না, মানুষ জানে আইন শৃঙ্খলা এখানে কিচ্ছু নেই, এখানে গুন্ডারাজি চলে, দিদির এক কথা সব কিছু এখানে হয়। আর আরজি কর আমরা কেউই ভুলিনি, তারপরেও কোথায় দোষীরা কোথায় আছে? কেউ জেলের ভেতর নেই, সবাই বাইরে আছে। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করা মানে বোকামো। কলকাতা আইন শৃঙ্খলা বলে কিছু এক্সিস্টই করে না, শুধু আমাদের এখানে না, এগুলো সব জায়গাতেই চলছে। আর তাছাড়া তোমার ফেমাস তো আছে যে গ্যারেজ বলে নাম, আমি নামটা বললাম না, ওনার নাম তো গ্যারেজ হয়ে গেছে কেন আপনারা জানেন। যেখানে যা ফ্ল্যাট হবে ওনার দাবি হচ্ছে আমাকে একটা গ্যারেজ দিতে হবে। তো সিন্ডিকেটের এগুলো ভাই খুব কমন ব্যাপার, মানে আমরা দেখে আসছি 2011 থেকে এগুলো চলছে। আমরা যখনই বাড়ি বানাই বা আমি নিজেও যখন বানিয়েছি আমার বাড়ি বা আশেপাশে তখনই আর কি বলছে যে তারা এসে বলছে তাদের থেকে নিতে হবে। কারা বলছে? এই তৃণমূলের লোকেরাই বলছে যে তাদের থেকে এসে নিতে হবে, তারাই বালি সিমেন্ট এসব আর কি দেবে, তারপরে খোয়া মানে আর কি স্টোন চিপ যেটা আছে ওদের থেকেই নিতে বলছে। মানে সিন্ডিকেটরা যাদবপুরে আছে, রমরমিয়ে চলছে। আর এই ব্যবসার পিছনে কারা আছে আপনি বলতে? তৃণমূল একদম। আর যারা ক্ষমতায় আছে তারাই আছে, কেননা আমার ওপরে যদি মাথায় বড় হাত থাকে তবে না আমি সাহস পাবো। কিন্তু এগুলো যারা করছে এখন, তারা নিজেরাও জানে যে এটা ঠিক না। হ্যাঁ, এটা করা উচিত না। আজকে আমি বাড়ি করতে যাচ্ছি, আমি সিমেন্ট নেবো, অন্য লোকের থেকেও নিতে পারি। মানে দেখুন, সবই আমি ধরুন বহুদিন আগে বাড়ি করে এসছি, তখনকার কথা করব না, কিন্তু আশেপাশে অনেকের ক্ষেত্রেই সেই শুনি না এরকম করতে হবে, বাড়ির এই কাজ করছো, ছাদ করছে, ছাদের টাকা মানে ওই মাল ওদের থেকে নিতে হবে, না হলেই কাউকে দিয়ে ভাঙিয়ে দিচ্ছে, হচ্ছে এরকম ঘটনা হচ্ছে অঞ্চলে। সিন্ডিকেট রাজ তো মানে 1 নম্বরে আছে একদম। সিন্ডিকেট রাজ এলাকায় বাড়ি করতে গিয়ে বিভিন্ন সমস্যা বা মেরামত করতে গিয়ে যে সমস্যা, এই রকম সমস্যা আপনি কখনো ফেস করেছেন? না, আমি ফেস মানে করিনি। সে মানে যখন থেকে মানে এইসব শুনছি, ধরো মানে শুনেছি, আমি চোখে দেখিনি, যে বাড়ি মেরামত করছে, বাড়ি সে ভেঙে গেছে, এই করছে, এসে মানে শাসক দলে যারা আছে এখন তাদের দৌরত্বটা খুব বেশি, মানে এমন চাপ দেয়, হয় টাকা পয়সা ওনাদের মানে দিতে হবে, আর না হলে মানে করতে দেবো না, এরকম একটা মানে সমস্যার সম্মুখীন হতে হয়। যা অবস্থা, হ্যাঁ মানে এবার সেটার কারণ বিশ্লেষণ করতে গেলে অনেক কিছুর ভেতরে যেতে হয়, যে মানুষের চাকরির যা অবস্থা এখন, সেই জন্য মোরাললেস ইউথ পুরো সিন্ডিকেটের দিকে চলে গেছে। একটা ছোট কাজ বাড়ির রিপেয়ারিংয়ের জন্য যেটুকু আমাদের যা মেটেরিয়াল লাগবে সেই সিন্ডিকেটের থ্রু দিয়ে না গেলে হবে না, এই সব জিনিস তো চলতেই থাকছে। মানে সবার এটা মানে সবার একটা ন্যূনতম জিনিস করাতে গেলেও এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে, এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। যাদবপুর থেকে পূজা মণ্ডলের রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।